মাইক্রোস্টক ইন্ডাস্ট্রিতে কাজ করেন সকলেই জানেন ফ্রিপিক কতটা ডিমান্ডেবল। ফ্রিপিকের যে রিকোয়ারমেন্ট সেটা হয়তো আমরা বেসিক্যালি ফিল আপ করতে পারি, কিন্তু কোনো এক অজানা কারণ বলেন বা বিষয়গুলো আমরা খুব এক্সপার্ট লেভেলে বোঝার চেষ্টা করি না, বিদায় আমাদের ভালো ডিজাইনগুলো ফ্রিপিক আপনার ওইগুলো রিজেক্ট করে দেয়। সুতরাং ফাইলগুলোকে অর্গানাইজ ওয়েতে দেওয়ার চেষ্টা করতে হবে। আপনি যদি পিএইচডি ফাইল দেন অথবা ভেক্টর ফাইল দেন, যে ফাইলই দেন না কেন, আপনি ইউজার ফ্রেন্ডলি যদি না করেন ফ্রিপিক আপনার ভালো ফাইলগুলোকে রিজেক্ট করবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনার উচিত হবে আপনি যত দ্রুত সেটাকে অ্যাডপ্ট করে নিতে পারেন, যত অভ্যস্ত হয়ে যাবেন ততই আপনার জন্য কাজ সহজ হবে। আপনি হয়তো মিড লেভেলের কাজও অ্যাপ্রুভ করিয়ে নিতে পারবেন। সুতরাং আজকে আমি চিন্তা করলাম যে ফ্রিপিকে আমার অ্যাপ্রুভ হয়েছে, এটা পোস্ট আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আমরা এখানে সোশ্যাল মিডিয়া পোস্টটা দেখতে পাচ্ছি। এখানে আমরা কথা বলবো যে আসলে কিভাবে আমি অর্গানাইজ করলাম এবং আপনাদের কিভাবে করা উচিত সেটা। এখন আপনি আমার সোশ্যাল মিডিয়া পোস্টের অর্গানাইজিংটা দেখেন। আমি এখানে প্রথম দিকে যে ইমেজটা আছে, এই ইমেজের জন্য একটা গ্রুপ করছি। এই ইমেজের উপরে লেখা আছে যে প্লেস ইউর ইমেজ হেয়ার, এর উপরে কিছু নাই। এর ভিতরে একটা আছে, সেটা হলো এই ইমেজের যে লেয়ারটা সেটা। এটা কিভাবে করছি, এটা কিভাবে আসলে অর্গানাইজ হবে সেটা একটু দেখাবো। এর আগে দেখাই যে আসলে পরের যে গ্রুপগুলো আছে সেটাগুলো আসলে কিসের। এরপরে যে গ্রুপটা আছে সেটা হলো টেক্সট। এই টেক্সটের ভিতরে আপনি সবগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো টেক্সট আছে। এই হচ্ছে মূলত টেক্সট। এখানে আসলে কারিশমেটিক কোনো বিষয় নাই। আপনি টেক্সটগুলোকে একটা গ্রুপে আনার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি এখানে শেপ নামে একটা গ্রুপ দেখতে পাচ্ছেন। এই শেপটা হচ্ছে যে এইগুলো, এই শেপ, এই শেপ, এই শেপ, এগুলো। আচ্ছা, এখানে ওয়েবসাইটের জন্য যে টেক্সটটুকু সেটাকে আমি একটু হাইলাইট করার চেষ্টা করেছি, এটাকে আলাদাভাবে দেওয়ার চেষ্টা করেছি, কারণ অন্যান্য গতানুগতিক টেক্সটের মতো আসলে ওয়েবসাইটের অ্যাড্রেসটা এতটা নর্মাল না। সুতরাং ওয়েবসাইটের অ্যাড্রেসটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। সুতরাং এটাকে আমি আলাদাভাবে ক্লায়েন্টের ইজি ইউজের জন্য আলাদাভাবে গ্রুপ করে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে লাইটিং ব্যবহার করেছি। এই লাইটিংগুলোকে আলাদা গ্রুপ করেছি। এই লাইট, এই লাইট, এইটা, এইটা। আচ্ছা, আমরা এই লাইটগুলো অন করে দিই। ওকে, এরপরে আমরা এখানে যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো ব্যবহার করেছি সেইগুলো আলাদা গ্রুপ করার চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইনস্টাগ্রাম। এরপর ইউজার নেমের জন্য যে টেক্সট, সেটার জন্য টেক্সট। এই সবগুলোকে আমরা সোশ্যাল মিডিয়ার আন্ডারে নিয়ে এসেছি। এর শেষে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামে একটা গ্রুপ আছে। এখানে আপনি অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে শেপ, হাফ টোন আছে একটা, দুইটা আছে। এরপরে ব্লু কালারের একটা শেপ আছে এখানে। এইখানে টেক্সচার আছে, এখানে গ্রিন টেক্সচার ছিল, সেটাকে আমরা আরও মডিফাই করেছি। আর শেষ যে আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, অফ করলে ঠিক এরকম। এখন আমরা সবগুলো লেয়ার যদি অন করে দিই তাহলে আউটপুটটা হচ্ছে এইরকম। আপনি দেখলেন যে আমার এই সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য যে লেয়ার অর্গানাইজেশন সেটা কীরকম। এখানে আপনাকে এই যে লেয়ারগুলো আছে, ইমেজের পরে টেক্সট, শেপ, ওয়েবসাইট, লাইট, সোশ্যাল মিডিয়া, ব্যাকগ্রাউন্ড, এই গ্রুপগুলো নিয়ে তো প্যারা খাওয়ার দরকার নেই। আপনার মেইন ফোকাসের যে বিষয় সেটা হচ্ছে ইমেজ, কারণ ক্লায়েন্ট এই সোশ্যাল মিডিয়া পোস্টে তার ইমেজটা শুধু ইনপুট করবে। সুতরাং আপনি এই সোশ্যাল মিডিয়া পোস্টে ইমেজটা কীভাবে সহজভাবে সে ব্যবহার করতে পারে যাতে হ্যাসেল না হয় সেটা আপনি এনশিওর করবেন। প্রথমে আপনি ধরা যাক যে আপনার এই যে ইমেজের লেয়ার সেটা হচ্ছে একটা ছবি, এটার মতো একদম রাস্টার করা না। তাহলে আপনি এটাকে প্রথমে আমরা রাস্টার করে দিই। ধরেন এখন আপনার এটা হচ্ছে একদম সলিড ইমেজ, সলিড কালার না, সলিড ইমেজ। এখন আপনার উচিত এটাকে ক্লায়েন্টের জন্য কনভার্ট অবজেক্ট করে দেওয়া, যাতে করে সে ডাবল ক্লিক করার পরে আরেকটা উইন্ডো ওপেন হয় ফটোশপের ভিতর, সেইখান থেকে যাতে ক্লায়েন্ট ইমেজটা বসায়া সেভ দিলে মেইন যে সোশ্যাল মিডিয়া পোস্ট সেটাতে সেভ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা কি করব, এটা এখন আমরা রাস্টার করছি সলিড কালারে। এখন আমাদের করা উচিত রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আপনার এটাতে ক্লিক করলে কী রেজাল্ট আসে সেটা দেখা উচিত।
ওকে, আচ্ছা, এইখানে দেখাচ্ছে সেই ইমেজটা, ডাবল ক্লিক হ্যাঁ, এটা আসলে পূর্বের যে লেয়ার ছিল সেটার টেক্সটটা এখানে চলে আসছে। আমরা এখানে লিখে দিই ডিলিট। আচ্ছা, আপনি এটাকে রেড মার্কিং করে দিতে পারেন, আমি সাধারণত রেড মার্কিং করি। এরপরে হচ্ছে আপনি নতুন একটা লেয়ার নেন, এরপরে এই লেয়ারটাতে কোনো কিছু থাকবে না, শুধু আপনি এখানে লেখেন যে ইমেজ শেয়ার। এটাকে আপনি গ্রিন করে দেন, দ্যাটস ইট। টুকটা ঠিক এরকম আসবে। এখন আপনি চাইলে এটাকে ফ্রিপিকে জমা দিতে পারেন অ্যাপ্রুভালের জন্য। আচ্ছা, আমরা আরও একটা সোশ্যাল মিডিয়া পোস্ট কীভাবে অর্গানাইজ করেছি, যেগুলো ক্রিয়েটিভ এজেন্সি বা বিভিন্ন ধরনের মার্কেটিং এজেন্সির জন্য তৈরি করা হয়, সেই ধরনের একটা সোশ্যাল মিডিয়া পোস্টের অর্গানাইজিং দেখি। আমরা দুইটা পোস্ট দেখাচ্ছি শুধু এই কারণে যে আপনি আসলে যাতে একটা দেখে মনে হচ্ছে যে এই ক্যাটাগরিতে হয়তো বা এইভাবে অর্গানাইজ করে, অন্য ক্যাটাগরিতে হয়তো আলাদাভাবে অর্গানাইজ করে, এই বিষয়টা যাতে কনফিউশন না থাকে সেই জন্য আমরা আসলে দুইটা সোশ্যাল মিডিয়া পোস্টে আপনার ভিন্ন ক্যাটাগরির দেখাচ্ছি যে কীভাবে আসলে অর্গানাইজ করি। আপনি এখানে একটা এজেন্সি বা মার্কেটিং এজেন্সি টাইপের যে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো হয় সেইগুলোর একটা দেখতে পাচ্ছেন এখানে, এগুলো ফ্রিপিকে অ্যাপ্রুভ হওয়া ফাইল। আমরা এই সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য 3টা ভার্সন দিয়েছি, অর্থাৎ একই পোস্টের 3টা কালার, যেরকম এটাতে রেড, এটা গ্রিন, আর এটা হচ্ছে পার্পল টাইপের যে কালার, এরকম। আচ্ছা, আমার তো মনে হয় না আপনাদেরকে এই 3টা ভেরিয়েশনের 3টা কালার যেটা আছে প্রত্যেকটা দেখানোর দরকার আছে, কারণ প্রত্যেকটার অর্গানাইজিং একই সিস্টেমে। সুতরাং আমরা গ্রিন যেটা আছে সেটার অর্গানাইজটা কীভাবে করছে সেটা দেখাই, তাহলে আপনার বাকিগুলো বুঝে যাবেন। আচ্ছা, এই যে গ্রিনটা, এইটার প্রথম দিকে আমি সোশ্যাল মিডিয়া পোস্টগুলো রাখছি, এই যে দেখতে পাচ্ছেন, এটার ভিতরে সোশ্যাল মিডিয়া পোস্ট, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের যে আইকন সেইগুলোকে রাখা হয়েছে। এরপরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন টেক্সট, যেটা এটা হচ্ছে মেইন টেক্সট। এরপরে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যে ইনফরমেশন টাইপের যে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে সেটা এখানে দেওয়া আছে, এখানে লেখাই আছে ফর মোর ইনফরমেশন, লেখা একটা গ্রুপ করা। এরপরে লার্ন মোরের জন্য একটা গ্রুপ করা আছে, জয়েন নাও, এরপরে এটার জন্য একটা গ্রুপ করা আছে, ওয়েবসাইট এটার জন্য একটা গ্রুপ করা আছে। এরপরে আপনি এখানে ডিসকাউন্ট যেটা আছে 50% সেটার জন্য একটা গ্রুপ করা আছে। এটার ভিতরে আপনি শেপ দেখতে পাচ্ছেন, পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, টেক্সটও দেখতে পাচ্ছেন। একটা গ্রুপের ভিতরে যে শুধুমাত্র টেক্সট থাকবে এটা দিয়ে একটা গ্রুপ, শেপ থাকবে এটা দিয়ে একটা গ্রুপ, এইরকম বাধ্যবাধকতা আসলে নাই। আমি যখন শুরু করছিলাম কাজকাম তখন আসলে অনেকের কাছে জিজ্ঞেস করলে এইরকম বাধ্যবাধকতা আমার দেখাইতো, আসলে ওইগুলো খুব পেইনফুল মনে হতো আমার কাছে, আর এইভাবে আসলে সলিউশন খুঁজে পাওয়া যেত না। বড় ভাইদের কাছে রেসপন্স খুব কম পাওয়া যেত, একদম নাই বললেই চলে। কারো হয়তো 1 বছর আগে মেসেজ পাঠিয়েছে, 1 বছর ধরে চেষ্টা করার পরেও মেসেজের রিপ্লাই আসে নাই, সেইগুলো স্যাড স্টোরি, সেগুলো না বলি। এইরকম বাধ্যবাধকতা কিছু নেই, মূলত হচ্ছে অর্গানাইজিংটা যাতে ঠিকঠাক থাকে। আপনি এই ডিসকাউন্ট সেকশনে আপনার শেপও দিচ্ছেন, আপনি টেক্সটও দিচ্ছেন, আপনার যে পার্সেন্টেজ সেটাও দিচ্ছেন, নো ইস্যু। আচ্ছা, এখানে ডিসকাউন্টটা দেখতে পাচ্ছেন, এরপরে হচ্ছে শেপ যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই হাফ টোনগুলো, এই যে হাফ টোনগুলো। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যেই জিনিসটা ব্যবহার করতেছেন সেটার যদি আসলে প্রপার কোনো নাম থাকে সেটা ব্যবহার করার চেষ্টা করেন। আপনি যদি এই হাফ টোনটা ব্যবহার করে শুধু লেখেন শেপ, তাই হচ্ছে না, আপনি শেপের আন্ডারে হাফ টোন ব্যবহার করতে পারেন। কথা হয়তো বুঝছেন আশা করি, যে আসলে আপনি যে জিনিসটা ব্যবহার করতেছেন, যে এটা হচ্ছে একটা রাউন্ড সার্কেল, আপনি রাউন্ড না একটা সার্কেল টাইপের, সুতরাং আপনি একটা সার্কেল লেখেন, মানে হচ্ছে এইরকম কথা। তো শেপের ভিতরে আমি হাফ টোন ব্যবহার করছি, এখন হাফ টোন জায়গায় যদি এইটারও শেপ লিখতাম তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো। এরপরে হচ্ছে আমি ইমেজ সেকশনটা একদম পরে রাখছি, আপনি দেখতে পাচ্ছেন। প্রথম কথা হচ্ছে, আমরা যখন প্রথম সোশ্যাল মিডিয়া পোস্টটা দেখলাম তখন কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়া পোস্টটা আমি একদম সবার উপরে রাখছিলাম। আমি আসলে এই দুইটা সোশ্যাল মিডিয়া পোস্ট সিলেক্ট করার কারণ হচ্ছে আপনাদেরকে ওই অর্গানাইজ নিয়ে যে একটা কনফিউশন, অর্গানাইজিং করার যে বিষয়টা নিয়ে প্যারা খাওয়া, ওইটা যাতে না হয়। আমরা প্রথম সোশ্যাল মিডিয়া পোস্টে দেখছিলাম এইরকম সেকশনে হচ্ছে আপনার ইমেজ, আর এই সোশ্যাল মিডিয়া পোস্টটা দেখেন একদম শেষের দিকে হচ্ছে ইমেজ, একদম ব্যাকগ্রাউন্ডের আগে।
এরপরে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এখানে একটা টেক্সচার আছে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন কিনা, একদম পার্সেন্টেজ কমানো। এরপরে হচ্ছে মেইন ব্যাকগ্রাউন্ড যেটা, এটা হচ্ছে এই কালারটা। এরপরে এখানে টেক্সচার আছে, টেক্সচার লেখা আছে। এরপরে ব্যাকগ্রাউন্ড, এটাতে একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে। আর ইমেজের ক্ষেত্রে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওই আগের মতোই, ইমেজটা এরকম। রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে কালার চেঞ্জ করবেন, এরকম এখান থেকে কালার চেঞ্জ করবেন। কালার চেঞ্জ করা হয়ে গেলে এরপর এটা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবেন। দেন ওইখানে যাওয়ার পরে আপনি ওটাকে সেভ করে দেবেন। এই তো হলো মূল বিষয়, আর তেমন কোনো জটিলতা নাই। এই ফ্রিপিকের জন্য ফাইল তৈরি করার ক্ষেত্রে যে পিএইচডি ফাইল, বিশেষ করে যেগুলোর ক্ষেত্রে আপনারা প্যারা খান, সেটা আর থাকবে না আশা করি। কারণ পিএইচডি ফাইল নিয়ে আসলে বেসিক কোনো মূলনীতি নাই যে আপনাকে এইভাবেই করতে হবে। তবে হ্যাঁ, শর্ত হলো যে ফাইলের লেয়ার যেগুলো আছে সেইগুলো যাতে অর্গানাইজ থাকে, যাতে ক্লায়েন্ট সহজে ইউজ করতে পারে। আশা করছি আর প্যারা খাবেন না পিএইচডি ফাইল গুছানো নিয়ে, সেটা যে কোনো মার্কেট হোক। ফ্রিপিকের জন্য মেনশন করে বললাম, কারণ ফ্রিপিক নিয়ে খুব বেশি প্যারা খায় পোলাপান। সুতরাং আপনি বাকি যত সাইটগুলো আছে যেগুলো পিএইচডি ফাইল অ্যাপ্রুভ করে, প্রত্যেকটা এইভাবেই জমা দেন। নন এক্সক্লুসিভ যে মার্কেটগুলো আছে, ফ্রিপিক বলেন, অ্যাডবস্টক বলেন, অ্যাডবস্টক তো পিএইচডি ফাইল নিচ্ছে না, তারপরও ফ্রিপিক বলেন বা আদার যত মার্কেট প্লেস আছে যেগুলো পিএইচডি ফাইল ফরম্যাট অ্যাকসেপ্ট করে, সেগুলোর জন্য একবার ফাইল রেডি করেন, প্রত্যেকবার ফাইল রেডি করার প্রয়োজন নাই। ফ্রিপিকের জন্য তৈরি করছেন বা অন্য কোনো মার্কেটের জন্য তৈরি করছেন, ফ্রিপিকে সাবমিট করেন অর্গানাইজ করে, এরপর সব মার্কেটে এটাকে ছড়ায় দেন। এই হলো বিষয়। আশা করছি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। ফাইল অর্গানাইজ করা নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।